তো আজকে আমরা চলে এসেছি দেখো একটা বিশেষ টপিকের উপর আলোচনা করতে। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ঠিক আছে। মানবদেহ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার, এবং এই ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় অবজেক্টিভ ফর্মে কিন্তু এসে থাকে, ঠিক আছে। বিশেষ করে এটা হচ্ছে জেনারেল সায়েন্স থেকে আসে এই প্রশ্নগুলো। এই সেকশনটা থেকে দেখবে মানে অপশন বেস বেসিক্যালি প্রশ্নগুলো এসে থাকে। তো দেখবে, তো এগুলো একটু ফলো করবে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, মানবদেহে হাড়ের সংখ্যা 206টি আমরা জানি। পেশির সংখ্যা কত? 639টি। কিডনি সংখ্যা 2টো। দুধদাঁতের সংখ্যা 20টি। পাঁজরের সংখ্যা 24টা বা 12 জোড়া। হৃদয়ের চেম্বার সংখ্যা 4টি। স্বাভাবিক রক্তচাপ কত? 120/80, এটাও আমরা জানি। তারপর হচ্ছে রক্তের পিএইচ কত মান? 7.4, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মেরুদণ্ডের সংখ্যা, এটা 33টা মেরুদণ্ড। নেক থাকে, ভার্টিব্রা সংখ্যা থাকে 7টা। মাঝারি কানের হাড়ের সংখ্যা থাকে 6টা। মুখে হাড়ের সংখ্যা থাকে 14টা। স্কাল মধ্যে হাড়ের সংখ্যা থাকে 22টা। বুকে হাড়ের সংখ্যা থাকে 25টা। আচ্ছা, অস্ত্র হাড়ের সংখ্যা থাকে 6টা। এরকম তো এইগুলো ছোটো ছোটো প্রশ্ন দেখো থাকবে। তোমরা এই টপিকের উপর একটা ভিডিও আমরা আনলাম তোমাদের সামনে এই কারণেই। তো প্রতিদিনই আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো এইগুলো একটা প্রশ্ন উত্তরের মতনই, প্রশ্ন উত্তরের পর্যায়েতেই পড়ছে। অথচ এই ছোটো ছোটো জেনারেল নলেজগুলো আমাদের শরীর সম্পর্কে জানা দরকার, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্নেও এক্সামে বারবার এসে থাকে। তোমাদেরকে একটা কথা বলছি, সামনে যে এক্সামগুলো আছে তার জন্য কিন্তু এই প্রশ্ন, এই ছোটো ছোটো জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কোথার থেকে কী প্রশ্ন দেবে কেউ কিন্তু বলতে পারছে না। হ্যাঁ, সামনে কম্পিটিটিভ এক্সাম আছে, প্রচুর 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 পরীক্ষা আছে, ঠিক আছে। তো ফলো করো এই চ্যানেলটাকে। পরে দেখো, মানুষের প্রতিটি কানের ভিতরে 3টি করে হাড় থাকে। এগুলোর নাম হলো ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, ঠিক আছে। কানের বাইরে থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। এটাও বলে দিয়েছি যে কানের বাইরে থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী, কখনোই ভিতর থেকে বাইরে নয়, কথাটা হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে। পরে প্রশ্ন দেখো, কানে মোট 6টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হলো মানবদের ক্ষুদ্রতম হাড়, ঠিক আছে। আর তাহলে সবথেকে বড় কি না? ম্যালিয়াস। তো দেখো, মানুষের বাহুতে পেশির সংখ্যা 72টা। হৃদয়ের পাম্প সংখ্যা 2টো। আর বৃহত্তম অঙ্গ হচ্ছে চামড়া বা স্কিন, যেটাকে বলে থাকি। বৃহত্তম গ্রান্থি হচ্ছে লিভার, ঠিক আছে। ছোট কোষ রক্তের কোষ। বৃহত্তম কোষ ডিমের সেল বা ডিম্ব। ছোট হাড় স্ট্যাম্প। আর সর্বাধিক ধমনী হচ্ছে 12টা, ঠিক আছে। আমাদের দেহে রক্তে একটি সমুদ্রের সমপরিমাণ লবণ আছে, ঠিক আছে। একটি সমুদ্রের সমপরিমাণ লবণ আমাদের রক্তে আছে। আর দৈনিক আমাদের হৃৎপিণ্ড 100 বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে। কতবার? না 100 বার। আর পরটা দেখো, আমাদের চোখের একটি পাপড়ি 150 দিন বেঁচে থাকে, ঠিক আছে। চোখের যে আমাদের একটা করে পাপড়ি আছে, সেই পাপড়িগুলো 150 দিন করে বেঁচে থাকে, ঠিক আছে। এরপর নিজে থেকেই ঝরে পড়ে। আমাদের চোখের উপর ভ্রুতে 500টি লোম আছে। এটা তোমরা জানতে না অনেকেই, ঠিক আছে। আমাদের ভ্রুতে কতগুলো লোম আছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং পপুলার এবং ইন্টারেস্টিং প্রশ্ন যে আমাদের ভ্রুতে কতগুলো লোম আছে, সেটা হচ্ছে 500টা, ঠিক আছে। তো সবার ক্ষেত্রেই এটা মোটামুটি কম বেশি যায়, ঠিক আছে। তো দেখো, 100 বিলিয়নের অধিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারে না। চোখ খুলে কখনো হাসি কিন্তু হয় না। তোমরা এটা দেখবে ট্রাই করে, চোখটা কিন্তু বন্ধ হয়ে যায় হাঁচি আসার সময়, ঠিক আছে। চোখটা খুলে কিন্তু কখনো আমরা হাসতে পারি না। তো দেখো পরেরটা, পাথর থেকে মানুষের দেহে হাড় 4 গুণ বেশি শক্তিশালী। তাহলে পাথরের থেকে মানুষের দেহের হাড় কিন্তু 4 গুণ বেশি শক্তিশালী। দেখো তারপরে পয়েন্ট, আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ 10 দিন পর্যন্ত থাকে। তার মানে বুঝতে পারছো যে একটা খাবার যদি আমরা খাই, আজকে যদি আমরা মাটন খাই, আজকে যদি আমরা চিকেন খাই, বা আজকে যদি আমরা কোনো কিছু পনির খাই, তো সেটা কিন্তু আমাদের মুখের মধ্যে সেই স্বাদটা 10 দিন থাকে। তার জন্য আমরা দেখবেন মুখে কথায় কথায় বলে থাকি যে আমাদের মুখে আজও লেগে আছে, বা আজকে ডাব চিংড়িটা খেলাম, আজকে ইঁচড় চিংড়িটা খেলাম, পটল চিংড়িটা খেলাম, তাহলে কিন্তু মুখে এটা লেগে থাকে। তো এটা হচ্ছে স্বাদ, যেটা আমাদের মুখের মধ্যে 10 দিন থাকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা 2 থেকে 6 বছর পর্যন্ত দেখা যায় না, ঠিক আছে। মানব শিশু বসন্তকালে দ্রুত বৃদ্ধি পায়। তাহলে মানব শিশু কখন দ্রুত বৃদ্ধি পায়? না বসন্তকালে। আমাদের চোখ সবসময় এইরকম থাকে, কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকে না, ঠিক আছে।
কান নাক অটোমেটিক আমাদের বৃদ্ধি হচ্ছে, দেখা যায় ছোটোবেলায় ছোটো নাক থাকে, বড়োবেলায় একটু বড়ো হয় একটা কানও সাইজ, সেক্ষেত্রে কিন্তু চোখের যেটা সেটা কিন্তু প্রায় কিছুটা একই থাকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, আমরা জন্মগ্রহণ করি 300 হাড় নিয়ে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে 206টি হাড় থাকে। তো তোমরা জানাবে একটা কমেন্ট সেকশনে এই প্রশ্নটা, যে 300টা হাড় নিয়ে যখন একটা শিশু জন্মগ্রহণ করছে, কিন্তু তার প্রাপ্তবয়স্ক হওয়ার সময় তার শরীর 206টা হয়ে যায়, অর্থাৎ বাকি হাড়গুলো কী হয়, ঠিক আছে। তোমরা একটু কমেন্ট করে জানাবে যদি কারো জানা থাকে, ঠিক আছে, এই বিষয়টা। দেখো পরের প্রশ্ন, আমাদের মাথার খুলি 26 ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি, ঠিক আছে, ব্রেন স্ট্রাকচারটা। হ্যাঁ, দেখো পরেরটা হচ্ছে, আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ঠিক আছে। ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস, তবে দুটোরই ঘনত্ব আলাদা। চুল, নখ এগুলো কিন্তু আমাদের একই জাতীয়, সেম পদার্থই কিন্তু আমাদের চুলে এবং নখের মধ্যে রয়েছে। অথবা পরেরটা দেখো, অথবা হবেন না, আমরা যখন হাঁচি দিই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায়, এমনকি হার্টবিটও থেমে যায়। হ্যাঁ, এই কথাটা রিয়েলিটি, তোমরা এটাও একবার ট্রাই করে দেখবে, বা যখন হয় তখন একটা খেয়াল করে দেখবে যে তোমরা যখন হাঁচি দাও সব কিছু কিন্তু ভুলে গিয়ে ওই হাঁচিটার প্রতি আমরা একদম অ্যাডিক্টেড হয়ে যাই, তখন দেখবে মনে হবে হ্যাঁ যে আমার হার্টবিটের পালস রেটটা থেমে গেল একটু। তো হাঁচিটা হচ্ছে এরকম একটা ভাইটাল পার্ট, ঠিক আছে। দেখো পরে দেখো, মানুষের দেহে সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা অবশ্যই শক্তিশালী পেশি, ঠিক আছে, যাতে আমরা খাবার চিবিয়ে খাই, যাতে আমাদের জিভ দাঁত প্রত্যেকেই আমাদেরকে সাহায্য করে, ঠিক আছে। তো জিভের ভূমিকা তো অবশ্যই রয়েছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 6 বার বাথরুমে যায়, এটা হয়তো তোমাদের অনেকেরই জানা ছিল না, যে একটা স্বাভাবিক সুস্থ মানুষ দিনে কতবার বাথরুম যেতে পারে। সে 6 বার বাথরুম কিন্তু যেতে পারে, 6 থেকে 7 বার মানুষ বাথরুম যেতে পারে স্বাভাবিক। কারো পক্ষে যদি এটা বেশি হয় তো তার কোনো মানে হালকা কোনো অসুবিধার কারণ বা ফল্ট হতে পারে, ঠিক আছে, শারীরিক কোনো প্রবলেম থাকতেই পারে। তো পরের প্রশ্ন দেখো, আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে মাত্র 7 সেকেন্ড সময় লাগে। এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, যেটা জানার সবারই দরকার। আমাদের মুখ থেকে পেটে খাবার পৌঁছাতে কিন্তু মাত্র 7 সেকেন্ড সময় লাগে, যেটা খুবই নমিনাল একটা টাইম, ঠিক আছে। পরে দেখো, প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যে কোনো খাবারের স্বাদ বেশি থাকে। অবশ্যই প্রাপ্তবয়স্ক থেকে শিশুদের মুখে যে কোনো খাবারের স্বাদ বেশি থাকে, এটা তো আমরা জানি। তারপরে দেখো, মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘন্টায় 100 মাইল গতিতে বাহির হয়, এটাও তোমরা জানতে পারতে। তাহলে আমরা হাঁচি নিয়ে অনেক কিছু জানতে পারলাম, ঠিক আছে। হাঁচি সম্পর্কিত অনেক ইনফরমেশনই আমরা জানতে পারলাম, যে মানুষ হাঁচি দিলে বাতাস যেটা বের হয় সেটা প্রতি ঘন্টায় 100 মাইল গতিতে থাকে, মানে বুঝতে পারছো সেটা কত স্পিডে থাকে। তারপরে প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো উরুর হাড় বা থাইবোন, ঠিক আছে। উরুর হাড়টা হচ্ছে সবথেকে বড় হাড়, এর নাম হলো ফিমার, যেটা আমাদের পায়ে থাকে, পায়ে যেটাকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফিমার, ঠিক আছে। পরে দেখো আছে, আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হলো কানের হাড়, সেটা আমরা জানি, ক্ষুদ্রতম হাড় আমরা আগেই বললাম কানের হাড়। পরের প্রশ্ন দেখো, রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত। এটা কেন হয় সেটা তোমরা যদি কারো জানা থাকে এটা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। সব কিছুই বলে দিলে তো হবে না, তোমাদের কাছ থেকেও কিছু আমাদের জানার রয়েছে। তো তোমরা কমেন্ট সেকশনটাই কাজে লাগাও, যে রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় বা বৃদ্ধি পায়, যাই বলো, কেন দ্রুত বাড়ে, ঠিক আছে। এর কারণ আছে, একটা নির্দিষ্ট সাইন্টিফিক্যালি কারণ আছে, সেটা তোমরা জানাতে ভুলো না। পরের প্রশ্ন দেখো, মূত্র প্রস্তুত হয় কিডনিতে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো মূত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য, এটা অনেকে জানা ছিল না, দেখো জেনে গেলে। মূত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে 125 মিটার। তাহলে এটা বুঝতে পারছো যে নার্ভের মধ্যে দিয়ে স্নায়ু, যেটা নার্ভ মানে স্নায়ুর মধ্যে দিয়ে প্রবাহিত আবেগের গতি, আবেগ যেটা, তার গতি কত 125 মিটার। এগুলো কিন্তু এই মিটার বা যে সংখ্যাগুলো দিচ্ছে আমাদের অপশান বেস, এগুলো কিন্তু অপশান বেসই থাকে পরীক্ষাতে, হ্যাঁ, সংখ্যাগুলো যেগুলো দেওয়া হচ্ছে। তো এগুলো একটু কাইন্ডলি ফলো করবে, একটু ধ্যান দেবে, ভালো করে শুনবে, ফোকাস করবে এগুলোর প্রতি, যে কোনটা কী। এগুলো একটু এদিক ওদিক হয়ে যায়, মানে সেম রিলেটেড দেখবে তোমাদেরকে যে অপশান দিয়ে দিয়েছে 125, 120, 121, তো এরকম কাছাকাছি রিলেটেড অপশান তোমাদের দিয়ে দেবে, যাতে তোমাদেরকে ঘাবড়ানোর চেষ্টা করা হবে। তোমরা ফোকাস করবে যে সঠিক উত্তরটা কী, সেটা তোমরা আমাদের এখান থেকে ভিডিও থেকে জেনে যাচ্ছ। আর পরের প্রশ্ন দেখো, এটা আজকে আমাদের শেষ প্রশ্ন। আজ একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন সম্পন্ন হতে কত সময় লাগে? সময় লাগে 0.4 সেকেন্ড, ঠিক আছে, মানে 0.4 সেকেন্ড, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওগুলো একটু দেখো, আমরা 50টা করে প্রশ্ন বা ইনফরমেশন নিয়ে একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে, ঠিকই, তো ভিডিওগুলো একটু লেন্দি হচ্ছে, কিন্তু তোমরা যদি একটু সময় দাও না ভিডিওটার প্রতি, তোমরা কিন্তু অনেক ইনফরমেশন, ছোটো ছোটো ইনফরমেশন, বড় বড় ইনফরমেশন, যেগুলো তোমাদের এক্সাম রিলেটেড এবং তোমাদের জানাটা খুব প্রয়োজন, তো সেরকম অনেক ইনফরমেশনই তোমরা পাবে, নলেজ গ্যাদার হবে, নলেজ গেইন হবে। তো তোমরা যদি
8-10 মিনিট একটা ভিডিওর পেছনে টাইম দাও, তোমরা কিন্তু এইরকম 50-60টা প্রশ্নের উত্তর হামেশা জানতে পারবে। তো এরকম ইন্টারেস্টিং প্রশ্ন এবং উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো। আমাদের চ্যানেলের নাম দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, স্টাডি জোন চ্যানেলটাকে ফলো করতে থাকে। এরকম ইন্টারেস্টিং মোস্ট পপুলার কোশ্চেন নিয়ে আমরা তোমাদের কাছে হাজির করব। আর এইটা ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও অতি অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। যদি তোমার সত্যি কোনো ইনফরমেশন পেয়ে যদি কোনো হেল্প হয়ে থাকে তো সেটাও তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করো। ইভেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এখনও না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দাও, যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে এসে পৌঁছে যায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনার বিষয়। তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্য এত সুন্দর আমরা জিনিস উপহার দিচ্ছি তোমাদের কাছে। তো এটাই আমাদের কাম্য। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। এটা আমাদের একটা করে ভিডিও বানানোর ইন্সপিরেশন দেবে, ঠিক আছে? তো টোটাল ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।